দেশে বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ উন্নত করতে আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে বড় ধরনের কর রেয়াত ও প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। আমদানি পর্যায়ের অগ্রিম আয়কর বা এআইটি এবং উৎসে কর কমিয়ে অন্তত 19টি ব্যবসা খাতকে সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য কর অব্যাহতি, প্রযুক্তি নির্ভর স্টার্টআপের জন্য দীর্ঘমেয়াদী কর ছাড় এবং বিভিন্ন শিল্প খাতে বিশেষ প্রণোদনা রাখার প্রস্তুতি চলছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্রে জানা গেছে, ব্যবসা পরিচালনার ব্যয় কমানো এবং বিনিয়োগ আকৃষ্ট করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ব্যবসা ও বিনিয়োগ সহায়তার দিক থেকে এটি দেশের ইতিহাসে সবচেয়ে উদার ও বিনিয়োগ বান্ধব বাজেট হতে পারে। রপ্তানি খাতকে উৎসাহ দিতে রপ্তানি নগদ সহায়তার ওপর উৎসে কর বিদ্যমান 10% থেকে কমিয়ে 5% করার চিন্তা করছে সরকার। এদিকে কম্পিউটার যন্ত্রাংশ আমদানিতে অগ্রিম আয়কর 5% থেকে 2% নামিয়ে আনারও প্রস্তাব রয়েছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। একইভাবে স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনে ব্যবহৃত 22 ধরনের উপকরণের ওপর এআইটি 1% নামিয়ে আনারও পরিকল্পনা করা হয়েছে। দেশীয় ভোজ্য তেল শিল্পকে উৎসাহিত করতে স্থানীয়ভাবে উৎপাদিত তৈল বীজ ব্যবহারকারী ভোজ্য তেল উৎপাদনকারীদের জন্য 10 বছরের কর অবকাশ সুবিধা দেওয়ারও প্রস্তাব রয়েছে। পুনর্ব্যবহারযোগ্য শিল্পের কাঁচামাল সরবরাহে কর 3% থেকে কমিয়ে 1% করা হতে পারে বলে বলা হচ্ছে। এদিকে স্বর্ণ ও অলংকার ব্যবসায়ীদের কর জালে আনতে আমদানিতে বিদ্যমান 5% অগ্রিম আয়কর কমিয়ে মাত্র 0.5% করার চিন্তাভাবনা চলছে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক যানবাহন খাতে বড় ধরনের কর সুবিধা দেওয়ারও পরিকল্পনা করছে সরকার। এদিকে বৈদ্যুতিক গাড়ি ও চার্জিং স্টেশনের যন্ত্রপাতি আমদানিতে বিদ্যমান 5% এআইটি পুরোপুরি প্রত্যাহার করা হতে পারে বলেও শোনা যাচ্ছে। এছাড়া বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন ফিও অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব রয়েছে। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ থেকে অর্জিত আয় 2035 সাল পর্যন্ত করমুক্ত রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে। সৌরবিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য কর রেয়াত দেওয়ার পরিকল্পনাও রয়েছে। ব্যবসার খরচ কমাতে জ্বালানি সরবরাহকারী রিফাইনারির উৎসে কর 1.5% থেকে 1%, মোবাইল নেটওয়ার্ক সেবার ওপর কর 12% থেকে 10% এবং প্যাকেজিং উপকরণের কর 5% থেকে 3% নামিয়ে আনার প্রস্তাব রয়েছে। এদিকে পরিবহন, পণ্য পরিবহন ও যানবাহন ভাড়া খাতের উৎসে করও 5% থেকে কমিয়ে 2% করা হতে পারে আসছে বাজেটে। শিল্পের কাঁচামাল আমদানিতে বিদ্যমান 5% এআইটি কমিয়ে 4% করারও পরিকল্পনা রয়েছে। একইভাবে স্থানীয় সরবরাহের ক্ষেত্রেও একই সুবিধা দেওয়া হতে পারে। বিদেশি প্রতিষ্ঠানে সরবরাহ করা যন্ত্রপাতির ওপর উৎসে কর 15% থেকে অর্ধেকে নামিয়ে আনা এবং অফশোর ঋণের সুদের ওপর কর 20% থেকে 10% কমানোরও প্রস্তাবও আলোচনায় রয়েছে। এবার স্বাস্থ্যসেবা খাতেও বড় ধরনের কর সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি রাজস্ব প্রশাসনকে আরও সহজ ও আধুনিক করতে মোবাইল অ্যাপের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। করদাতারা বছর জুড়ে রিটার্ন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দিলে করের 10% বা সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত রিবেট পাওয়ারও সুযোগ থাকতে পারে। বর্তমানে উৎসে কর কর্তনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যয় পুরোপুরি অগ্রহণযোগ্য হিসেবে গণ্য করা হয়। নতুন প্রস্তাবে এই শাস্তিমূলক ব্যবস্থা শিথিল করা হতে পারে। পাশাপাশি ব্যবসার অনুমোদিত ব্যয়ের সীমা বাড়িয়ে দেওয়া এবং রাজস্ব সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য সময়সীমা নির্ধারণের উদ্যোগও রয়েছে। প্রথমবারের মতো অতিরিক্ত কাটা কর ফেরত দেওয়ার ব্যবস্থাও চালু হতে পারে আসছে বাজেটে। একই সঙ্গে ন্যূনতম কর ব্যবস্থাও বাতিল করার চিন্তাভাবনা রয়েছে, যার ফলে অতিরিক্ত পরিশোধিত কর ফেরত পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য থাকছে বিশেষ সুবিধা। ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের আয় সম্পূর্ণ কর মুক্ত করার প্রস্তাব রয়েছে এই বাজেটে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অর্থাৎ এসএমই খাতের ক্ষেত্রে বার্ষিক 50 লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত রাখা হতে পারে। নারী উদ্যোক্তাদের জন্য এই সীমা বাড়িয়ে 70 লাখ টাকা পর্যন্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
এদিকে স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ এবং প্রযুক্তি ভিত্তিক ব্যবসার জন্য 9 বছরের কর অবকাশ সুবিধা দেওয়ার প্রস্তাব রয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রামের বাইরে স্থাপিত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অবচয় সুবিধা দিয়ে করের বোঝা কমানোর উদ্যোগ নেওয়া হতে পারে। সাবেক এনবিআর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, প্রস্তাবিত কর ছাড় ও উৎসে কর কমানোর উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যবসা ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব পড়বে। তবে তিনি সতর্ক করে বলেন, নীতিগত সুবিধাগুলো মাঠ পর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়িত না হলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। এনবিআর কর্মকর্তাদের দাবি, কর রেয়াত, প্রশাসনিক সংস্কার ও ব্যবসা সহজীকরণের সমন্বয়ে আসন্ন বাজেট দেশের ইতিহাসের সবচেয়ে ব্যবসা বান্ধব ও বিনিয়োগ বান্ধব বাজেট হিসেবে বিবেচিত হতে পারে।